এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আর যারা জানেন না তারা শিখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রেসিপিটি করার জন্য প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব বেশি করে রসুন। এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। রসুনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 কাপের মতো পানি। পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে দিয়ে দিব কচু। এইটাকে আপনারা কে কী কচু বলেন জানাবেন। এখন আমি সবগুলো কচু দিয়ে দিব। সবগুলো কচু দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচ মিডিয়াম করে রাখবো। যখন কচুগুলো কমে যাবে তখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এইভাবে আমি একটু সময় নিয়ে কচুগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে ভেজে নিব। কচুতে যদি রসুনের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আর গলা ধরে না। যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ডাল। এগুলো ছিল ছোলার ডাল। এগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এখানে সব রকম গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে কষিয়ে নিব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে কচু আর গলা ধরবে না। পুরো মশলার সাথে আমি দিয়ে দিব ব্লেন্ড করা নারকেল। এবার আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই কচুটা আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব গরম পানি। কচুতে ঝোলের পরিমাণ একটু বেশিই দিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কচু ঝোল টেনে নেয়। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব একটু সময় নিয়ে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। ডাল আর নারকেল দেওয়ার কারণে খুব দ্রুতই লেগে যাবে। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছিলাম। তবে এই রেসিপিতে নারকেল বাটাটা অবশ্যই দিবেন। সব কিছু খুব ভালো করে রান্না করা হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি বাগার দিয়ে দিব। এখানে ছিল বেশি করে পেঁয়াজ, শুকনো মরিচ আর চিংড়ি মাছ। এগুলোকে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। আর দিয়েছিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু কচুর স্বাদ বেড়ে যাবে, এটা অবশ্যই দিতে হবে। চিংড়ি মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। বাগার দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। বাগার দেওয়ার পরে কিন্তু কচুর কালারটাও খুব সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। যাই হোক, রেসিপিটি আপনাদের থেকে কেমন লাগলো জানাবেন। রান্নার শেষে দেখতে ঠিক এরকম হয়েছে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।